আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের এইচএসসি পরীক্ষা প্রায় শেষ হয়ে গেছে একদম, প্রায় না। এখন তোমাদের একটা লাইফে নতুন ফেজ শুরু হবে, সেটি হলো এডমিশন ফেজ। তো সেই এডমিশনের জন্য শুভকামনা। তো আমি একটা ভিডিও করতেছি, মোস্ট প্রবাবলি এটা আমার ফার্স্ট ভিডিও। তো এই ভিডিওতে আমি শুরুতে বলে রাখতে, যদি কোনো কিছু ভুল করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সর্বপ্রথম যারা এডমিশন শুরু করবা তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা তোমার লাইফে একটা টাফেস্ট, সবচেয়ে নির্মম যে দিনগুলো সেগুলো পার করবা। এর জন্য তোমাদের একটু মেন্টালি প্রিপারেশন নিতে হবে। তারপরও যদিও তোমাদের এক্সাম শেষ, আমি বলবো কিছুদিন একটু রিফ্রেশ নাও, তারপর শুরু করো। তো এখন এই যাদের এডমিশন শেষ তারা প্রায় বিভিন্ন জায়গাতে মুভ করবা। অনেকে মেডিকেলে মেডিকেলে পরীক্ষা দিতে যাবা, তারপর ইঞ্জিনিয়ারিং দিবা, তারপর আদার্স যে ভার্সিটি গুলো আছে সেগুলোতে দিবা। তো যে যেদিকে পরীক্ষা দাও সবার জন্য অত্যন্ত শুভকামনা। তো আমি যে একটা ভিডিও করতেছি সেটা হলো ইঞ্জিনিয়ারিং কলেজগুলো যেগুলো আছে বোর্ডে অধিভুক্ত, যে 10টা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেগুলা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। তো সর্বপ্রথম আমি এই কেনটা আপাতত বাদ দিয়ে দিই, কেন নিয়ে পরে কথা বলবো, ঠিক আছে? আপাতত দেখো যে বোর্ড সরকারি অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে কিভাবে আবেদন করা যায় সেটা নিয়ে কথা বলবো। তো আমি আর সাথে আছি নাইম হাসান শুভ, জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের 5ম ব্যাচ, ঠিক আছে? তো সর্বপ্রথম টেক্সটাইল কলেজে ভর্তি পরীক্ষা আছে সেগুলো নিয়ে একটু বিস্তারিত দেখো। তো বাংলাদেশে মোট 10টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে এবং প্রত্যেকটা কলেজে 120টা করে আসন আছে, তাহলে সর্বমোট 1200টি, মানে 1200টি আসন আছে। তো এগুলা কিন্তু 4 বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? বিএসসি ইঞ্জিনিয়ারিং, অনেকে আবার ডিপ্লোমা বলো না, কারণ এগুলা কি, বিএসসি ইঞ্জিনিয়ারিং তোমার এইচএসসির পর যেগুলা করা, মানে যেসব সাবজেক্ট গুলো পাওয়া হয় বা যেসব ভার্সিটি নেই সেগুলোকে বিএসসি বলা হয়। তো ডিপ্লোমা করে অনেকে বিএসসি করা হয়, ডিপ্লোমার জন্য আলাদা টিটেক আছে। টিটেক অর্থাৎ টাঙ্গাইল, সি হবে সরি, আর একটা আছে এনটেক, এটা হলো নরসিংদী। তো এই দুই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে যারা ডিপ্লোমা করে তাদের জন্য আছে। তো আমাদের এই 10টার ভিতরে এই দুই কলেজ অন্তর্ভুক্ত না, ঠিক আছে? তাহলে আমরা পরে বেঁচে যাই। তো এখানে দেওয়া আছে যে ভর্তি পরীক্ষার কাঠামো এক নজরে কিভাবে ভর্তি পরীক্ষাটা হবে। তো সেটির জন্য দেখো যে মোট 200 নম্বরের পরীক্ষা হবে। আর পরীক্ষাটি একদম কিভাবে হবে, এমসিকিউ পরীক্ষা হবে, 100টি প্রশ্ন থাকবে। প্রত্যেক প্রশ্নের মান কত, 2 করে। এবং কতক্ষণ সময়, 1 ঘন্টা 20 মিনিট। নেগেটিভ মার্ক কত, -0.5। তো এক্ষেত্রে কি বলা যায় যে যতগুলো পাবলিক পরীক্ষা হয় পাবলিক ভার্সিটির, সব পরীক্ষার মান কিন্তু এরকম থাকে না, এটা একটু ভিন্ন। সব পরীক্ষার মান কিভাবে থাকে, যে প্রত্যেক প্রশ্নের মান 1 থাকে এবং নেগেটিভ মার্ক 0.25 থাকে, কিন্তু এক্ষেত্রে কি, প্রশ্নের মানও দ্বিগুণ, নেগেটিভ মার্কও দ্বিগুণ। তারপর দেখো যে মান বন্টনটা কিভাবে হয়। এখানে গণিতে মার্ক 60, পদার্থবিজ্ঞানে 60 মার্ক, রসায়নে 60 মার্ক, ইংরেজিতে 20 মার্ক। তো ভর্তি পরীক্ষায় 200 নম্বর ভিতরে পরীক্ষা হয়ে যায়। তারপর দেখো আবেদন প্রক্রিয়া এবং ফি এবং পেমেন্ট, ঠিক আছে? তো আবেদন ফি কত, 1000 টাকা, এবং অবশ্যই টেলিটক সিম দ্বারা আবেদন করতে হবে। তো আবেদন টাইপ যখন শুরু হবে তখন আবেদন নিয়ে একটা ডিটেলস ভিডিও দেওয়ার ইচ্ছা আছে আমার, আপাতত একটু ধারণা নিয়ে রাখো। তারপর যে আবেদন যোগ্যতা, কি কি মানে কি কি রিকোয়ারমেন্ট থাকলে তুমি আবেদন করতে পারবা। তো অবশ্যই তোমাকে বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটা যেহেতু আমি গত বছর এটা নিয়েছি, সুতরাং এখন 24 আছে, সুতরাং তোমরা কে কে পরীক্ষা দিতে পারবে এখন, এসএসসি 25 এবং এইচএসসি 26 ব্যাচ, সুতরাং ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার পরীক্ষা দিতে পারবা। তারপর এসএসসি এবং এইচএসসি উভয় মিলে চতুর্থ বিষয় সহ কমপক্ষে 6.50 থাকতে হবে, এবং এক একটা এসএসসি বা এইচএসসি পরীক্ষায় ন্যূনতম 3.25 জিপে 5 মার্ক থাকতে হবে। এটা মানে একদমই ইজি একটা জিনিস, যে কেউ পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ, কারণ 3.25 প্রায় সবারই থাকে। এই যে এখানে, তো এখানে 24 হবে না, এখানে 25 এবং 2026 হবে, ঠিক আছে? তারপরে পেজে যাই। তো এই যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতি আসনের লড়াই দেখো। 2022-23 সালে মোট আবেদন সংখ্যা পড়েছিল 7332টি এবং প্রতি আসনে লড়াই ছিল কি, প্রায় 9 জন। 23-24 সালে 5424টি, প্রতি আসনে লড়াই ছিল কতজন, 5 জনের মতো। আচ্ছা, এই 2 বছর কিন্তু টেক্সটাইল কলেজ ছিল 8টি, মনে রাখো। আর এবং এই পরের 2 কলেজে সিলেট এবং মাদারীপুর 2টা টেক্সটাইল বেশি হয়, মানে টেক্সটাইল কলেজ নির্মাণ করা হয়, তারপর হয় 10টি টেক্সটাইল কলেজ, ঠিক আছে? 24-25-এ
তো 24-25-এ আবেদন পড়ে 5,760টি এবং জনপ্রতি ছিল 4টি এবং এটা হলো সর্ববৃহৎ আবেদন সংখ্যা পড়েছে 7,510টি এবং প্রতি সিট পর্যন্ত লড়াই কতটি 60টি। তো এদিকে কম পড়ার কারণ হলো যে এগুলা জিএসটির আগে হয়েছিল, এজন্য একটু কম আবেদন পড়েছে। সুতরাং এগুলা একদম জিএসটি পরীক্ষা শেষে হয় একটু আবেদন বেশি পড়ছে। ঠিক আছে, তো মোটামুটি একটা মানে তেমন বেশি যে আহামরি কঠিন হয়ে যাবে তা না, তবে চেষ্টা করলে পারা যাবে, ইজিলি পারবা। তারপর দেখো যে 4টি সাবজেক্ট কি কি। আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু প্রধানত 4টি সাবজেক্ট আছে। প্রত্যেকটা যেহেতু 120টা করে সিট, 4টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে সিট 30টা করে। দেখো প্রথম সাবজেক্ট কি, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা একটু উল্টা পাল্টা হয়েছে, দেখো ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, তারপর ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং। তো ওয়েট প্রসেসটাকে সবাই ফার্স্ট প্রায়োরিটি দেয়, তারপর দ্বিতীয় প্রায়োরিটি দেয় অ্যাপারেলকে, তৃতীয় প্রায়োরিটি দেয় ফেব্রিককে, চতুর্থ প্রায়োরিটি দেয় এয়ারনকে। এগুলো প্রায়োরিটি লিস্ট কিছু না, মানে সবাই একটু সাবজেক্টটা কিভাবে চয়েস দেয় সেটার কথা বলছি। আর যে 4 সাবজেক্টে আছে, 4 সাবজেক্টই অনেক ডিমান্ডেবল সাবজেক্ট, অনেক ভালো সাবজেক্ট। এখন দেখো পরীক্ষার কেন্দ্র, পরীক্ষা কোথায় কোথায় কেন্দ্র আছে, যেখানে যেখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে সেখানে কেন্দ্র আছে। তো কেন্দ্র চয়েস কিভাবে দিবা, কেন্দ্র চয়েস দেওয়ার সময় তোমার বাড়ির কাছে যে কেন্দ্রটি সবচেয়ে কাছে সেটা কি করবা, সবার আগে চয়েস দিবা। এই যে এখানে চট্টগ্রাম, পাবনা, নোয়াখালী, বরিশাল, ঝিনাইদহ, রংপুর, গোপালগঞ্জ দিবা লেখা আছে, সরি। তারপর জামালপুর, মাদারীপুর, সিলেট এগুলো আছে। এগুলোতে তুমি যে কোনো এক কেন্দ্রে পরীক্ষা দিতে পারবা। তারপর যে টেক্সটাইল যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে কততম ব্যাচ রানিং সেই বিষয়ে একটু বলি। সর্বপ্রথম সবচেয়ে বেশি পুরাতন দুইটা কলেজ হলো চট্টগ্রাম এবং পাবনা, তাদের 20তম ব্যাচ কি রানিং চলতেছে। তারপর নোয়াখালীতে 19তম ব্যাচ, বরিশালে 16তম ব্যাচ, ঝিনাইদহে 10তম ব্যাচ, রংপুরে 8তম ব্যাচ, গোপালগঞ্জে 6তম ব্যাচ, জামালপুরে 5তম ব্যাচ এবং মাদারীপুর এবং যে সিলেট আছে সেগুলো একদম নতুন, এর জন্য কত দ্বিতীয় ব্যাচ রানিং। তো এই ক্ষেত্রে তোমরা কি করতে পারবা, অ্যালামনাই যদি বেশি চাও, অ্যালামনাই মানে তোমার যেসব ব্যাচ পুরানা অনেক পুরাতন সেগুলোকে তোমরা ফার্স্ট চয়েস দিতে পারো। এছাড়া তোমাদের বাসার কাছে যদি কোনো টেক্সটাইল কলেজ থাকে তাহলে তুমি সেটা ফার্স্ট চয়েস দিবে। তেমনি আমার বাসার কাছে ছিল জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, একদম বাসার কাছে। আমি বাসার কাছে থাকার জন্য জামালপুর দিয়েছি ফার্স্ট চয়েসে এবং মোটামুটি ফার্স্ট চয়েস দেওয়ার ফলে এটি আমার সবার আগে এসে পড়ছে। আচ্ছা এখানে হলো লোগোগুলো আছে, যে টেক্সটাইল কলেজের লোগোগুলো কিরকম চাইলে দেখে নিতে পারো, এই যে। তারপর এখানে টেক্সটাইল কলেজগুলোতে যে পড়ার যে সুবিধাগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। সেটা হলো প্রথমে কি ভুটেক্সে অধিভুক্ত এবং ভুটেক্স থেকে কনভোকেশন এবং সার্টিফিকেট যে দিবে সেগুলো কি ভুটেক্স থেকে দিবে। তারপর সেটা কি তোমার পাবলিকিয়ান হওয়ার শেষ সুযোগ, কারণ এই পরীক্ষাটা কি হয় জিএসটির পরে হয়, মানে সবার শেষে হয়। সুতরাং তোমার যদি ইচ্ছা থাকে যে সরকারি টাকায় পড়ালেখা করবা, প্রাইভেটে পড়ার মতো যদি বাসায় অবস্থা না থাকে, তাহলে তুমি কি এই জায়গায় আবেদন করলে একটা শেষ সুযোগ দিতে, মানে শেষভাবে পড়াশোনা করতে পারবা। তো প্রাইভেটের বাইরে ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বর্তমানে টেক্সটাইলে কিন্তু ভালো একটা ডিমান্ডেবল সাবজেক্ট রয়েছে, সেখানে জন্য ইজিলি পড়ালেখা করতে পারবা। তারপর চাকরি বাজারে এগিয়ে থাকবা, কারণ টেক্সটাইল থেকে পড়ে বের হলে তুমি ইজিলি কোথাও না কোথাও চাকরি করতে পারবা, যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি ইনশাল্লাহ আশা করা যায়। আর এখানে কি হলে থাকার সুযোগ আছে, প্রত্যেকটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অনেক ভালো ভালো হল আছে। ভর্তির প্রথম বর্ষের কিছু সময় লেট হয়, আমাদের প্রায় 6 মাস লেট হয়েছে হল পাইতে, তবে হল পাওয়া যায়। তারপর সুদর্শন যে ক্যাম্পাস আছে, ক্যাম্পাসগুলো কিন্তু অনেক মনোরম, যেসব জামালপুর, মাদারীপুর, সিলেট এগুলার মোটামুটি সব ক্যাম্পাস কিন্তু অনেক সুন্দর। আর সবচেয়ে বেশি যে ক্যাম্পাস যেসব সুন্দর সে তার ভিতর সবচেয়ে এগিয়ে রাখবো আমি জেটেক অর্থাৎ জামালপুর টেক্সটাইলকে। এই ক্যাম্পাস কি অসাধারণ একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আদালতে ক্যাম্পাস, এবং কি টিউশনই করাতে পারবে, আশেপাশে অনেক টিউশন পাওয়া যায়, ইজিলি তুমি টিউশন করাতে পারবা। একটু লেট হবে ক্লাস শুরু হওয়ার 3 থেকে 4 মাস বা 2 থেকে 3 মাসের ভিতরে তুমি ইজিলি একটা টিউশন খুঁজতে পারবা। তো সর্বোপরি এইচএসসি 26 এবং এইচএসসি 25 ব্যাচকে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কি শুভকামনা। তো তোমাদের যে টেক্সটাইল পরীক্ষা এটি সবার শেষে হয়, তার আগে অনেক পরীক্ষা আছে, ডিইউ আছে, আরইউ আছে, সিইউ, তারপর বিভিন্ন ধরনের ভার্সিটি পরীক্ষা আছে, জিএসটি পরীক্ষা আছে, এগ্রিগুচ্ছ, তারপর এইচএসটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তারপর যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা তাদের বিসি কে রুয়েট আছে। তো তোমরা সেগুলো ভালোভাবে পরীক্ষা দাও, তারপর যদি ইচ্ছা হয় এটা দিবা। তো এটা বলার কারণ কি এখন যে এদিকে যাই যে কেন এখানে আবেদন করবা, সেটা আমি শুরুতে স্কিপ করে গেছিলাম। কারণ দেখো এই অ্যাডমিশন পরীক্ষা হলো একটা পুরো আপেক্ষিক পরীক্ষা, এই পরীক্ষায় কে কিরকম করে তা একদম পুরা গেম চেঞ্জার টাইপের, বুঝছো। তো
এটা বলবো যে আমি আবেদন করে রাখো, কারণ তোমার আবেদন করতে ক্ষতি নাই। 1,000 টাকার বিনিময়ে তুমি যদি লাস্টে গিয়ে একটা পাবলিকে সিট পাও, দ্যাটস এনাফ আই থিঙ্ক। কারণ অনেকেই দেখবা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, ধরো বা মেডিকেল প্রিপারেশন নিল, মেডিকেল আল্লাহ না করুক যদি মিস হয়ে যায়, আমারও যেহেতু মিস হয়েছে, আমি সেকেন্ড টাইমে 71.25 মার্ক পেয়েছিলাম, যেহেতু কিছু জন নাম্বার জন্য মিস হয়েছে, তারপর আমার একটা কোন একটা ভার্সিটিতে কপ আপ করা খুবই কঠিন হয়ে গেছিল। তারপরও আমি হবিগঞ্জে ডিবিএম আসছিল আমার। যাই হোক, আমি বলবো এখানে অবশ্যই অ্যাপ্লাই করবা, যাতে তোমাদের একটা নিজস্ব পাবলিকে সিট হয়ে যাক। সবার জন্য শুভকামনা। আশা করি এই ভিডিওটা সবার উপকারে আসবে। আমার জন্য দোয়া রাখবা। আসসালামু আলাইকুম।